গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব 12 এপ্রিল 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিক এগুলো। দেখো, মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। তোমরা ওখান থেকে গিয়েও এটা কালেক্ট করতে পারো, অথবা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের যে ইবুক সেকশন রয়েছে সেখান থেকেও কালেক্ট করতে পারো। ডাইরেক্ট লিঙ্কও তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে কালেক্ট করে নেবে। শুধু কালেক্ট করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করবে, সেই রেজিস্টার্ড নাম্বারটাই তোমরা পাসওয়ার্ড হিসাবে ইউজ করবে পিডিএফটা খোলার সময়। প্রথম প্রশ্ন আজকে যেটা আমরা দেখব, ইআইইউ এর রিপোর্ট অনুযায়ী ব্যবসা করার ক্ষেত্রে বিশ্বের সেরা জায়গার তকমা পেয়েছে কোন দেশ? ইআইইউ এর রিপোর্ট অনুযায়ী ব্যবসা করার ক্ষেত্রে বিশ্বের সেরা জায়গার তকমা পেয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর টানা 15 বছর ধরে বিশ্বের সেরা ব্যবসায়িক পরিবেশ হিসাবে তার অবস্থান ধরে রেখেছে। ইআইইউ এর রিপোর্ট, এটা মানে হচ্ছে তোমার, ইআইইউ মানে কি? ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বিজনেস এনভায়রনমেন্ট র্যাঙ্কিং, ঠিক আছে? এটা প্রত্যেক বছর রিলিজ হয়। সিঙ্গাপুর আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুর প্রজাতন্ত্র সামুদ্রিক দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দ্বীপ দেশ আর শহর রাষ্ট্র। এর রাজধানী কোথায়? সিঙ্গাপুর। রাষ্ট্রপতি থারমান শানমুগারত্নম, আর প্রধানমন্ত্রী রয়েছেন লি সিয়েন লুং। তোমাদের নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আবারও সবাইকে বলে দিতে চাই। 4 এপ্রিল তোমাদের জন্য দুটো মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে। একটা ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য 85 নম্বরের, আর একটা পিএসসি ক্লার্কশিপের জন্য 100 নম্বরের। এগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা দিতে পারবে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, এবং তার জন্য তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো। আরও ডিটেলস কিভাবে কি দেবে না দেবে, কখন দেবে, সব কিছুর জন্য। আর যাদের কাছে অ্যাপটা নেই, অ্যাপটাও অবশ্যই ডাউনলোড করে রাখো, ওখানেই তোমাদের মক টেস্টগুলো হবে, কেমন? আর পরিবর্তন ব্যাচে তোমাদের গতকালেও এই অফারটা চলেছে, আজকেও তোমাদের এই অফারটা রয়েছে। 12 এপ্রিল আজকেই রাত্রির 12টার আগে পর্যন্ত তোমাদের এই অফারটা থাকবে। তোমাদের এই EID24 এই কুপন কোডটা এখানে দেখো, যদি ইউজ করো তাহলে তোমরা মাত্র 799-তে এই ডাব্লিউবিপি যে টার্গেট ব্যাচ 3 পরিবর্তন ব্যাচ, এটাতে তোমরা জয়েন করতে পারবে। এখানে তোমাদের অধ্যায় ভিত্তিক ডিটেলস ক্লাস রয়েছে, সেগুলো তোমরা পরবর্তীতে রেকর্ডেডও দেখতে পাবে। এছাড়া তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, মান্থলি টেস্ট, এছাড়াও আরও জিকে টেস্ট তোমাদের এখানে অ্যাড হচ্ছে। এই সমস্ত কিছু তোমরা এখানে একটা জায়গাতে পাবে। এইটা ওয়ান টাইম পেমেন্ট, মাসে মাসে তোমাদের পেমেন্ট আর করতে হবে না। 1 বছরের তোমাদের ভ্যালিডিটি থাকবে। এটা মার্চ মাসেই স্টার্ট হয়েছে ক্লাসটা, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, সম্প্রতি প্রয়াত ঈশ্বরকণার আবিষ্কর্তা পিটার হিগস কোন দেশের পদার্থবিদ ছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। ঈশ্বরকণা বলতে গড পার্টিকেলের কথা বলা হচ্ছে। সেই গড পার্টিকেল আবিষ্কার করেছিল কে? পিটার হিগস। এই পিটার হিগস কোন দেশের পদার্থবিদ ছিলেন? ইনি ছিলেন একজন ব্রিটেনের পদার্থবিদ। মৃত্যুকালীন এনার বয়স হয়েছিল 94 বছর। 2013 সালে পদার্থবিদ্যায় তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপরে টিসিএস ওয়ার্ল্ড 10K বেঙ্গালুরু 2024 এর ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত হয়েছেন কোন দেশের শটপুটার? ভ্যালেরি অ্যাডামস। ভ্যালেরি অ্যাডামস কোথাকার শটপুটার? নিউজিল্যান্ডের ইনি একজন শটপুটার, আইকনিক শটপুটার এবং 2বারের অলিম্পিক পদক বিজয়ী ভ্যালেরি অ্যাডামস টাটা কনসালটেন্সি সার্ভিসেস ওয়ার্ল্ড 10K বেঙ্গালুরুর 16তম সংস্করণের জন্য আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসাডর মনোনীত হয়েছে। দেখো, তোমরা যারা যারা ডাব্লিউবিপি রয়েছে তারা কি মনে রাখবে? ভ্যালেরি অ্যাডামস কোথাকার প্লেয়ার এবং কোন খেলার সাথে জড়িত, ঠিক আছে? ভ্যালেরি অ্যাডামস দুটো স্বর্ণপদক পেয়েছিল, 2008-এ আবার 2020-তে ব্রোঞ্জ পেয়েছিল। 2008 আর 16, সরি 2008 আর 12-তে তোমার হচ্ছে স্বর্ণপদক, রূপোর পদক 2016, আর 2020-তে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন ইনি শর্টপুটে। 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন, 4বার ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়ন, আর 3বার কমনওয়েলথ গেমস বিজয়ী ইনি। তারপরে দেখো, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি নামের একটা বই, এটা কে লিখেছেন? দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি কে লিখেছেন? স্যাম পিত্রোদা, ঠিক আছে? রিনাউন্ড অথর।
বিখ্যাত একজন লেখক আমাদের শ্যাম পিত্রদা হ্যাজ রিটেন আ নিউ বুক টাইটেল দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি। খুব ইম্পর্টেন্ট রয়েছে, তার কারণ এই বইটাতে উনি এক্সপ্লোর করেছেন কি কারেন্ট স্টেট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইটস পোটেন্সিয়াল চ্যালেঞ্জেস ইন কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস, এইসব জায়গাকার যে ডেমোক্রেসি সেই ব্যাপারটাকে, কারেন্ট সিচুয়েশন ডেমোক্রেসির, এবং সেগুলো নিয়ে কী কী পোটেন্সিয়াল রয়েছে, কী কী চ্যালেঞ্জেস রয়েছে, সেই সব নিয়ে ডিসকাস করেছেন। খুব ইম্পর্টেন্ট একটা বই, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি, ঠিক আছে, শ্যাম পিত্রদার এটা লেখা। তারপরে কোন কোম্পানি সম্প্রতি ফুয়েলিং সাস্টেনেবল গ্রোথ ট্যাগলাইন সহ তার অফিসিয়াল ব্র্যান্ড এর নতুন লোগো উন্মোচন করেছে? এটা রিসেন্টলি করেছে তোমার সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড, একটা নতুন লোগো উন্মোচন করেছেন, ফুয়েলিং সাস্টেনেবল গ্রোথ এই ট্যাগলাইনটা দিয়েছে, ঠিক আছে। সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড এই ট্যাগলাইনটা দিয়ে নতুন লোগোটা, এই লোগোটা লঞ্চ করেছে। 1 নভেম্বর 1975-এ এই তোমার হচ্ছে কোলফিল্ডস লিমিটেড, সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড কিন্তু প্রতিষ্ঠিত হয়। এটা খুব আসে তোমাদের পরীক্ষায়, ভালো করে মনে রাখবে, কারণ আমরা যখনই অর্থনৈতিক ভূগোল পড়বো বা ইকোনমি পড়বো সেখানে তোমাদের এই জায়গাটা কিন্তু আসে। তো এর সদর দপ্তর রয়েছে রাঁচিতে, ঝাড়খণ্ডের রাঁচিতে। আর চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন কে? PM প্রসাদ। তারপরে দেখো টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড লিথিয়াম আয়ন ব্যাটারির এবং বর্জ্য পুনর্ব্যবহার করার জন্য একটি বাণিজ্যিক প্ল্যান্ট স্থাপন করবে, তার জন্য রিমাইন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সাথে একটা চুক্তি করেছে। তো এটা করেছে কোন শহর? এটা করেছে রিসেন্টলি উত্তরাখণ্ডের সিতারগঞ্জ, উত্তরাখণ্ডে এটা হবে, ঠিক আছে। মোট প্রকল্পতে 15 কোটি টাকা ব্যয় হবে। আর এই নতুন রিসাইক্লিং প্ল্যান্টটা উধম সিং নগর জেলার সিতারগঞ্জে রাজ্য পরিকাঠামো আর শিল্প উন্নয়ন কর্পোরেশন উত্তরাখণ্ড লিমিটেডের শিল্প এলাকায় এলডেকোতে স্থাপন করা হবে। তারপরে ভারতকে অতিক্রম করে রাশিয়ান ক্রুড অয়েলের বৃহত্তম আমদানিকারক দেশ কোনটা হলো? ভারতকে অতিক্রম করে চীন রাশিয়ান ক্রুড অয়েলের বৃহত্তম আমদানিকারক দেশ হয়েছে। 2024 সালের মার্চ মাসে এনার্জি কার্গো ট্র্যাকার ভোর্টেক্সা এর রিপোর্ট অনুযায়ী চীন ভারতকে ছাড়িয়ে রাশিয়ান অশোধিত তেলের শীর্ষ আমদানিকারক হয়ে উঠেছে। 2024 সালের মার্চ মাসে ভারতের জন্য মোট অপরিশোধিত তেল আমদানি বেড়ে 4.89 মিলিয়ন বিপিডি হয়েছে, যেটা আগের মাসে 4.41 মিলিয়ন বিপিডি ছিল, সেটা থেকে বেড়েছে আর কি। তারপরে ভারতীয় সেনাবাহিনী কোন দেশ থেকে, মানে কোন দেশ থেকে 100টা ক্ষেপণাস্ত্র সহ 24 ইগলা এস ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম, যেটাকে শর্ট ফর্মে বলা হয় ম্যান প্যাডস, এর প্রথম ব্যাচ অর্জন করেছে? ওটা রাশিয়া হয়ে যাবে, ঠিক আছে। ভারতীয় সেনাবাহিনী একটা বৃহত্তর চুক্তির অংশ হিসাবে 100টা ক্ষেপণাস্ত্র সহ 24টা রাশিয়ার তৈরি ইগলা এস ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম ম্যান প্যাডস এর প্রথম ব্যাচ পেয়েছে, এবং মানে প্রথম একটা আর কি পেয়েছে, এবং বাকিগুলো ভারতে হবে। প্রথম কিছু জিনিস আর কি ওখান থেকে হচ্ছে, বাদ বাকিগুলো ভারতে হবে। ভারতীয়, এখানে দেখো আগের বারে তোমাদের পিএসসিতে কিন্তু এই ধরনের একটা প্রশ্ন এসেছিল, ঠিক আছে। যারা যারা ক্লার্কশিপের প্রস্তুতি নিচ্ছ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করেছো, দেখবে তোমরা রিসেন্টলি ভারত কোন দেশ থেকে এই ধরনের টেকনিক্যাল জিনিস আনতে চলেছে, এই ধরনের একটা ব্যাপার। তো এটা তোমরা ভালো করে কিন্তু মনে রেখো। ভারতীয় সেনাবাহিনীর খুব স্বল্প পরিসরে এয়ার ডিফেন্স VSHORAD, ঠিক আছে, এটা সক্ষমতা বাড়ানোর জন্য এই সিস্টেমটা সংগ্রহ করা হয়েছে। প্রথম ব্যাচটা রাশিয়া থেকে এসেছে, মানে প্রথম কিছু এই ধরনের তোমার ম্যানপ্যাডস আসছে রাশিয়া থেকে, বাকি এই সিস্টেমগুলো ভারতে তৈরি হবে, ট্রান্সফার অফ টেকনোলজি রাশিয়া থেকে একটা ভারতীয় কোম্পানির মাধ্যমে। তারপরে দেখো কে সম্প্রতি ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ রাইটার্স থেকে জিতেছে? ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ রাইটার্স দেখো এটা মমতাজি সাগর জিতেছেন। এটা একটু ডিটেলসে দেখো। ইনি একজন প্রখ্যাত কন্নড় কবি, লেখক এবং একজন কর্মী, মমতাজি সাগর, ঠিক আছে। তো সাহিত্যিকের জগতে তার অবদানের জন্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ রাইটার্স থেকে WOW ওয়ার্ল্ড লিটারারি প্রাইজ জিতেছেন। এই জায়গাটা তোমরা একটু চেক করে নেবে, ঠিক আছে। এই যে WOW মানে হচ্ছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ লিটারারি প্রাইজ জিতেছেন ইনি।
ক্লিয়ার? এই জায়গাটা তোমরা একটু কারেকশন করে নিও, টাইপিং মিস্টেক হয়েছে। ওয়ার্ল্ড লিটারারি প্রাইজ জিতেছেন। তো 4 থেকে 6 এপ্রিল 2024 তারিখে নাইজেরিয়ার আবুজাতে অনুষ্ঠিত 7ম বিশ্ব সাহিত্য উৎসব। তাহলে দেখো এখান থেকে এইটাও তোমরা নোট করবে যে 7ম যে বিশ্ব সাহিত্য উৎসব ওয়ার্ল্ড লিটারারি ফেস্টিভ্যাল, এটা কোথায় হয়েছে? নাইজেরিয়ার আবুজাতে। ঠিক আছে, তো সেখানেই এই WWLIFFT 2024-এর অংশ হিসাবে পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা হয়েছিল। পুরস্কারের মধ্যে রয়েছে একটা স্বর্ণপদক, একটা নগদ পুরস্কার আর একটা বই প্রকাশনা চুক্তি। তারপরে কোন দেশ উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে তার অর্থনীতিকে স্থিতিশীল করার লক্ষ্যে একটি স্বর্ণ সমর্থিত মুদ্রা চালু করেছে? স্বর্ণ সমর্থিত মুদ্রা এটা চালু করেছে জিম্বাবুয়ে রিসেন্টলি। 2024 সালের এপ্রিলে জিম্বাবুয়ে জিক নামে একটা নতুন স্বর্ণ সমর্থিত মুদ্রা জারি করে। এর জিক নামের অর্থ জিম্বাবুয়ে গোল্ড। গত 25 বছর ধরে ক্রমাগত সংকটের দিকে এগিয়ে যাওয়া অর্থনীতিকে স্থিতিশীল করতে জিম্বাবুয়ের এই প্রচেষ্টা। রাজধানী জিম্বাবুয়ের হারারে মুদ্রা জিম্বাবুয়েন ডলার, এবং এখান থেকে তোমার জিম গোল্ড GIG আসছে। রাষ্ট্রপতি ইমারসন মানানগাওয়া 2025 সালে 69তম অধিবেশনে সভাপতিত্ব করার জন্য জাতিসংঘের কমিশন অন স্ট্যাটাস অফ ওমেন দ্বারা সম্প্রতি কোন দেশকে নির্বাচিত করা হয়েছে? সৌদি আরবকে নির্বাচিত করা হয়েছে। জাতিসংঘ কমিশন অফ স্ট্যাটাস অফ হিউম্যান মানে ওমেন সর্বসম্মতিক্রমে সৌদি আরবকে 2025 সালে তার 69তম অধিবেশনের সভাপতিত্ব হিসাবে নিযুক্ত করেছে। ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেল বর্তমানে রয়েছেন অ্যান্টোনিও গুতেরেস। সদস্যপদ 193টা, আর মানে 193টা কান্ট্রি এর সদস্য রয়েছে, মেম্বার রয়েছে। 2টো পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে। এর সদর দপ্তর নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্রের। সৌদি আরবের রাজধানী কোথায়? রিয়াদে। রাজা সালমান অব সৌদি আরবিয়া, আর মুদ্রা হচ্ছে সৌদি রিয়াল। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। সিঙ্গারেনি তোমার তেলেঙ্গানার একটা কয়লা খনি, আর হাজিয়ার লেক এটা রয়েছে তোমার হিমাচল প্রদেশে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, চৌরি চৌরার ঘটনা কোন আন্দোলনের অবসান ঘটায়? সোনার অলংকার পরিষ্কার করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এই দুটো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানো। করে আগের দিনেরগুলো আমরা কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 11 এপ্রিল 2024-এর প্রশ্ন কি কি ছিল দেখো। প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিক্সের স্বর্ণপদক বিজয়ীদের বিশ্ব অ্যাথলেটিক্স কত মার্কিন ডলার প্রদান করবে? 50,000 ইউএস ডলার। IPEF দ্বারা ক্লিন এনার্জি ইনভেস্টর ফোরাম কোন দেশে আয়োজিত হবে? সিঙ্গাপুর। শক্তি সঙ্গীত ও নৃত্য উৎসব কে আয়োজন করবে? সঙ্গীত নাটক একাডেমি। আমেরিকান সার্জিক্যাল অ্যাসোসিয়েশন বা ASA এর তরফ থেকে ফেলোশিপ কে পেয়েছে? ডক্টর রঘুরাম। আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ নিয়েছেন? সিমন হ্যারিস। আইসল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? বিজার্নি পেন্ডিকসন। ভয়েস ইঞ্জিন নামে ভয়েস ক্লোনিং টুল লঞ্চ করেছে কোন কোম্পানি? ওপেন AI। কোন মিশনের জন্য ইসরো দলকে মর্যাদাপূর্ণ জন এল জ্যাক সুইগার্ট জুনিয়র পুরস্কার প্রদান করেছে? চন্দ্রায়ন 3 মিশন। 9th NEZ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন ডিরেক্টর অ্যাওয়ার্ড কে পেয়েছে? গৌতম ঘোষ। এয়ার ইন্ডিয়া সম্প্রতি তার বিশ্বব্যাপী বিমানবন্দর পরিচালনার প্রধান হিসাবে কাকে নিযুক্ত করেছে? জয়রাজ সনমুগাম। বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালিত হয়? 10th এপ্রিল। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট সেটাতে তোমরা জয়েন করে রাখো, কেননা আজকে 7টা থেকে 7টার সময় তোমাদের কিন্তু নতুন যে চ্যানেল আমাদের KA স্টাডি,
সেখানেও তোমাদের নতুন স্ট্র্যাটেজিকের টপিক হচ্ছে, এবং বাদবাকি 8টা থেকে যেরকম আজকে অঙ্কের ক্লাস হয় 8:30 AM, সেখানেও তোমাদের অঙ্কের ক্লাস হবে। যা যা ক্লাস হচ্ছে সব কিছুর লিঙ্ক তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পাবে। কি সার্চ করো নলেজ অ্যাকাউন্ট, তাহলেই তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম থেকে। নেক্সট ক্লাসে কথা হচ্ছে সবার সাথে আবার। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গ্রেট ডে।